বসে হাগু করো। হ্যাঁ শোনা, কোনো ভয় নেই, আমি এখানেই আছি, ঠিক আছে? বন্ধুরা, আমি এখন হাগু করতে বসেছি, কেউ দেখো না কিন্তু, সবার চোখ বন্ধ করো। ও রাধা আর বুচি সোনা এখনো ঘুমাচ্ছে। চলো আমি ততক্ষণে ব্যায়ামটা সেরে নিই। এই 1, এই 2, এই 3, এই 4, এই 5। আরে বুজুর বাবা ঘুম থেকে উঠে পড়েছে। দেখো দিনি, আমি আজকে এত দেরি করে উঠলাম। ও বুজুর বাবা, বুজুর বাবা, তুমি কখন ঘুম থেকে উঠলে? এই তো রাধা, অনেকক্ষণ আগে উঠেছি। দেখছো না, সকাল সকাল একটু ব্যায়াম করছি। ব্যায়াম করলে শরীর ভালো থাকে। তুমিও ব্যায়াম করো রাধা, তাহলে মোটা হবে না কখনো, বুঝলে? ব্যায়াম করলে একদম ফিট হয়ে যাবে আমার মতো। আমি আবার ব্যায়াম করব? আমার অনেক কাজ আছে, যাই আমি সেই কাজগুলো সেরে ফেলি। আরে রাধা, কোথায় যাচ্ছ? যেই ব্যায়ামের কথা বললাম অমনি পালাচ্ছ। আসো, আজকে তোমাকে ব্যায়াম করতেই হবে আমার সাথে। আসো আসো। আরে আরে ছাড়ো। হাতটা সোজা করো। না না, হাতের পাতাটা এরকম বেঁকিয়ে রাখলে হবে না, একদম হাত সোজা করো রাধা। আরে দেখো, মুচুর বাবা সাত সকালে এখন আমাকে ব্যায়াম করাতে বসাচ্ছে। দূর, ভাল লাগে না। দেখো এইরকম। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে, একদম হাত সোজা। এই 1, এই 2, এই 3, 4। এইভাবে বারবার প্র্যাকটিস করো, লাফিয়ে লাফিয়ে, যতক্ষণ না পর্যন্ত ঘাম না ঝরে, বুঝলে? ঘাম ঝরাতে হবে। ধুর ছাতা, ভালো লাগে না, এখন নাকি ঘাম ঝরাতে হবে। ধুর। রাধা, মন দিয়ে প্র্যাকটিস করো। আমি এখন দাঁত মাজতে যাচ্ছি, এসে আবার মাঠে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। এই দেখো বন্ধুরা, দেখেছো আমাদের রান্নাঘরে কত সবজি? সব সবজি হচ্ছে আমার চাষের করা সবজি এইগুলো, বুঝলে? চাষ করা প্রকৃত ফসল যাকে বলে, সেই সব ফসল আমরা খাই, বুঝলে? চলো আমি দাঁতটা মেজে নিই, আবার আমাকে যেতে হবে মাঠে ফসল ফলাতে। চলো। চলো এবার কোলগেটটা লাগিয়ে নিই ব্রাশে। ধুর বাবা, একদম ভাল লাগছে না। কতক্ষণে আমার ঘাম হবে তার কি কোনো ঠিক আছে? কতক্ষণ ধরে আমি ব্যায়াম করে যাচ্ছি, ভাল লাগছে না। আইডিয়া, বুটির বাবা এখন কল পারে। সেই বাকে আমি রান্নাঘরে গিয়ে কাজটা সেরে ফেলি। বন্ধুরা, এই বলে তো আমাদের দাদা রান্নাঘরে চলে যায় সোজা। এই দেখো দেখো, কলসিতে জল আছে, এই জল দিয়েই আমার কাজ হয়ে যাবে। চলো, আমার কাজটা আমি সেরে ফেলি। বাবা, চলো ঝপাঝপ মুখটা ধুয়ে ফেলি। ইস, জলটা পড়েই যাচ্ছে রে। এত জল অপচয় ভাল লাগে না আর। শহরের মানুষরা যেভাবে জল অপচয় করে, আমরা গ্রামের মানুষরা একটু জল পড়লেই কিরকম যেন লাগে। চলো, চোখ মুখে ঠান্ডা জল ছিটালাম, একটু শান্তি পেলাম। গামছা দিয়ে এবার মুখটা মুছে নিই। চলো এবার গিয়ে দেখি রাধার ব্যায়াম কতদূর হলো। রাধা, ও রাধা, ঘাম ধুলো একটুও? দেখি কত ব্যায়াম করলে তুমি। আরে ওই তো বুচুর বাবা চলে এসছে। হ্যাঁ বুচুর বাবা, 1, 2, 3, 4। কই রাধা, দেখি ব্যায়ামগুলো ঠিক মতো করছো তো?
হ্যাঁ বুচুর বাবাই, দেখো না, দেখো আমার শাড়ি, আমার মুখ সব ঘামে ভিজে গিয়ে কি হয়েছে দেখেছো? দেখো একবার, দেখো এত ঘাম ঘেমেছি আমি। সে কি, আমি এতক্ষণ ধরে ব্যায়াম করি তাও ঘামি না? রাধা এই 5 মিনিটেই ঘেমে গেল এত? তাই তো দেখছি রাধার মুখ, রাধার শাড়ি টাড়িগুলো সব ঘামে ভেজা। আরে বুচুর বাবা কি আমাকে সন্দেহ করছে? ও বুচুর বাবা, আমি আর পারছি না, আমার হাঁপিয়ে গেছি খুব, একটু রেস্ট নেবো আমি, যে চেয়ারে বসি একটু। হ্যাঁ হ্যাঁ রাধা, রেস্ট নাও, রেস্ট নাও। কি ঘেমে গেছো সত্যি বাবা, এ মা, এত ঘেমে গেছো তাহলে এত ব্যায়াম কেন করতে গেলে? একটু রেস্ট নিয়ে করতে হয় তো, কি আশ্চর্য। যাই আমি ঘরে যাই, একটু ঘরে গিয়ে জামা পামা গুটিয়ে নিই, তারপর চাষের জমিতে তো আজকে বীজ রোপণ করা হবে। ইয়েস, আজকের মতো পুরো বেঁচে গেলাম, রোজ রোজ এটাই করবো। হ্যাঁ, চলো চলো দেখি। বুঝি সোনা, উঠে পড়ো, সকাল হয়েছে সোনা বাবা। বুঝি সোনা, উঠে পড় বাবা, সকাল হয়ে গেছে, ওঠো সোনা। আর একটু ঘুমাতে দাও মা, ডিস্টার্ব করো না তো, ভালো লাগছে না। দেখেছো ছেলেটা কি ঘুমই ভাঙানো যায় না। ধুর, কি করি এখন আমি বরং ছেলেদের খাবারটা রেডি করে নিই, তারপর ও ঘুম থেকে উঠলেই খাইয়ে দেবো। আরে বুঝুর গলার আওয়াজটা মনে হলো, যাই তো, কি হয়েছে বুঝু শোনা? ও মা, পেটে ব্যথা করছে। ছেলেটা তো আমার গ্যাস ছাড়ছে, নিশ্চয়ই ওর পটি পেয়েছে। চলো শোনা বাবা, তোমাকে পায়খানায় নিয়ে দিই। চলো আগে প্যান্টটা খুলে দিই। যাও শোনা, আস্তে আস্তে পটিতে বসো। আচ্ছা। কি অন্ধকার, ভিতরটা আমার ভয় করছে। ও মা, আমাকে বাঁচিয়ে দাও। আয় আয়, আস্তে আস্তে আস্তে। এই বাবা, এখানে বসে হাগু করো। হ্যাঁ শোনা, কোনো ভয় নেই, আমি এখানেই আছি, ঠিক আছে? পুচি দিদিও তো তোমার মতো এই পটিতে এসে পায়খানা করে। আচ্ছা ঠিক আছে। যাক, ছেলেটার আমার বায়নাটা আগের থেকে বেশ কমেছে। যাক বাবা, আস্তে আস্তে বড় হচ্ছে তো, একটু তো বুঝতে শিখবেই। আরে বুচুর প্যান্টটা এখানে পড়ে রয়েছে, চলো এটাকে চেয়ারে রাখি। এ মা, ছেলেটার প্যান্টটা আমার কি নোংরা পড়ে গেছে, জি, এটাকে পরিষ্কার করতে হবে। ও রাধা, রাধা, আমি পায়খানায় গেলাম। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি পায়খানায় যাবে কি করে? পায়খানায় তো আমার বুচু শোনা গেছে, তুমি কি করে যাবে? সে কি, এখন পায়খানায় ছেলে গিয়ে বসে আছে, আমি তাহলে কোথায় করব এখন? এই এক সমস্যা, সবাই মিলে এক টাইমে পটি পেলে কি যে হয় না। ও মা গো রাধা, আমার পেটে খুব গ্যাস হচ্ছে, আমাকে একটা বলো, ব্যবস্থা করে দাও, আমি কোথায় হাগু করব? ও বাবা, আরে কি করা যায়, কি করা যায়, এখানে তো আমাদের বুচু গেছে পটিতে, কি করি? হ্যাঁ বুচুর বাবা, তুমি বরঞ্চ কলপারে চলে যাও। কি, আমি কলপারে হাগু করব? এ মা, আরে এমা করার কি আছে, প্যান্টের হাগু করার থেকে তো কলপারে হাগু করা ভালো। যাও যাও বলছি, কলপারে গিয়ে হাগু করো, তারপর হাগু হয়ে গেলে পরিষ্কার করে দেবে জায়গাটা। এ মা, আমার লজ্জা শরম আর কিছু রইলো না। বন্ধুরা, তারপরে তো আমাদের রাধার স্বামী কলপারে চলে আসে হাগু করতে। চলো প্যান্টটা তো আগে খুলে রাখি এখানে। বন্ধুরা, আমি এখন হাগু করতে বসেছি, কেউ দেখো না কিন্তু, সবার চোখ বন্ধ করো। আরে বন্ধুরা দেখো, রাধার স্বামী কলপারে কত হাগু করে ফেলেছে। ও কি শান্তি পেলাম বাবা রে বাবা,
এই হাগু না বেড়ালে কি অবস্থা হতো আমার। ভাগ্যিস দাদা বললো কলপারে হাগু করতে, নাহলে যে কি করতাম আমি বন্ধুরা। না তো বুঝেছো না, তোমার পটি করা হলো? না মা, আরেকটু হবে। আরে বাবা রে বাবা, এইটুকু বাচ্চা ছেলের পটি করতে এত টাইম নিলে কি করে হবে? যাই তো গিয়ে একবার দেখে আসি বুচুর বাবা কি করছে। হাই হাই বুচুর বাবা, তুমি এ কি করেছো? সারা কলপাত জুড়ে হাগু ছড়িয়েছো। এ মা, ছি 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 ছি, ছি, ছি। আরে দাদা তুমিই তো আইডিয়াটা দিলে, এখন তুমিই চেঁচা করছো। এ বাবা, এরকম করলে কি করে হবে? আরে তাই বলে তো একটু ভদ্রভাবে হাগু করবে নাকি? এক জায়গায় না করে তুমি সব জায়গায় করেছো। ছি 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 ছি, ছি ছি। বেশ করেছি। তোমাকে তো পরিষ্কার করতে হচ্ছে না, আমার হাগু আমি পরিষ্কার করে দেবো। চলো চলো। আরে আরে, এ কি করছো? তুমি হাত দিয়ে হাগু পরিষ্কার করছো? নাও নাও, ঝেঁটাটা দিয়ে পরিষ্কার করো। আরে না না, ঝেঁটা লাগবে না, হাত দিয়েই আমি পারবো। কি বন্ধুরা, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতেই নয়। হা হা হা। বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটা ভালো লাগলে এক্ষুনি লাইক করে দিও, কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নেক্সট বার দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, লাভ ইউ অল।